চলেন এইবার তাহলে তিনটে বইয়ের নাম করে সলাত দেখায়। আল্লাহু আকবার বলে সলাত আরম্ভ করবেন। আল্লাহু আকবার বলার পরে সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করার পূর্বে বিসমিল্লাহ বলবেন। ওযু শেষে দোয়া পড়বেন। পেশাব পায়খানার কাজ থাকলে শেষ করে নেবেন। পেশাব পায়খানার কাজ কথা বলতেই চট করে একটা হাদিস কথা মনে পড়ল। আবু আইয়ুব আনসারী বলছেন যে এই আয়াতটা কোবাবাসীদের জন্য নাযিল হয়েছে। ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। মুতাহহিরিন এই গ্রামে সেখানে কতগুলি লোক আছে তারা পবিত্রতাকে ভালোবাসে। আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। আয়াত যখন নাযিল হয়ে গেল তখন আল্লাহর নবী কোবার আনসারদের বললেন, ও কোবার আনসারবাসী, ইন্নাল্লাহ আসনা আলাইকুম ফি তুহুরিকুম ফামাত্তাহুরু। আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছে গো। তোমাদের কি পবিত্রতা বলো তো? তোমরা কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ তোমাদের প্রশংসা করছেন? ঘটনা কি একটু বলো তো। তখন তারা বলছে, আল্লাহ নবী শোনেন, এক, নাতাওয়াদ্দাউ লিসসালাতে, সালাতের জন্য পানি দিয়ে ওযু করি। দুই, নাগতাসিলু লিল জানাবাত, ফরজ গোসল করি পানি দিয়ে। তিন, নাস্তানজি বিল মায়ে, ইস্তেঞ্জা করি পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে। তখন আল্লাহ রাসূল বলছেন, হুয়া যাকা ফালাইকুমুহু, ঠিক ঠিক এটাই কথা। এই কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করছেন, এইটাকে ধরে রাখো। এক, পানি দিয়ে ওযু করি, মনে থাকবে না মনে হয়। দুই, ফরজ গোসল করি পানি দিয়ে। তিন, পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে। তা আল্লাহ নবী বলে, হ্যাঁ ঠিক এটাই। ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর আলেম ওলামা বুঝে নিল যে প্রশংসা মানে হলো এই, আগে ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটো, পায়ের ওপরে পা উঠাও, খক খক করে কাশো, তাহলে হলো পবিত্রতা। এইটা আল্লাহ বলেছেন, সেটা হলো প্রশংসা। অথচ আল্লাহ রাসূল এই কথা বললেন না, তারা এই কথা বললেন। তা আপনি যদি 40 কদম হাঁটেন তারপরে মনে করেন যে পেশাব আর আসবে না, তো এখন আপনার পিছনে শয়তান লেগে গেছে। 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি আপনি ঢেল টিস্যু পেপার ফেলেন তো তাও মনে হবে যে পেশাব আসলো। কেন? এখন শয়তান আপনার পেশাবের রাস্তায় কাজ করছে, যে পেশাব যা, পেশাব যা, ওর মনে হোক যেন পেশাব যাচ্ছে। এটা হবেই, ওকে এত পাওয়ার দেওয়া আছে, সব পাওয়ারও চেয়ে নিয়েছে। চেয়ে নিয়ে বলছে যে আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায়, চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আমি ওদের দেখে ছেড়ে দেব। আল্লাহর সামনে বলছেন যে তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলেমেয়ের দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন তাকে আমি ভুল পথে নিয়ে যাব। টাকনোর নিচে প্যান্ট পরা আমি তাকে ভালো করে দেখাবই, ও দেখবে ভালো কাজ। দিন রাত মেয়ে মানুষকে দেখবে ল্যাংটা অবস্থায় মোবাইলে, ও বলবে যে এই যে ভালো কাজ। দিন রাত মহিলারা নগ্ন পোশাক পরে চলবে, ওর মাথায় কাপড় দেওয়াটা তার কাছে ভারী। যদি ওর মায়ের চাপে দেয়ও, বাড়ি থেকে বের হওয়ার পরে মাথা থেকে কাপড়টা নামিয়ে দিবে। শয়তান বলছে যে তুই মাথায় কাপড় কেন দিবি। আর আরেকটা আপনারা শুনে অবাক হবেন, শয়তান কিন্তু 14 ইলিমের পড়া। কয় ইলিমের পড়া? মানে সব বিদ্যা আছে, ভালোভাবে জানে যে ইহুদি জাহান্নামে যাবে। তো ইহুদিকে গিয়ে কি বলবে যে নামাজ পড়িও না? ওটা তো ওই পাতাতে শেষ। ভালোভাবে জানে খ্রিস্টান জাহান্নামে যাবে, তো ওই পাতাও শেষ। তাহলে তো পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ চলে গেল। হিন্দু জাহান্নামে যাবে ও ভালোভাবে জানে, তো ওর কাছে কি তার কোনো কাজ আছে? নেই। যারা কাদিয়ানি, যারা শিয়ে, যারা মুরজিয়ে, যারা জাবরিয়ে, যারা জাহামিয়ে, যারা কাররামিয়ে,
এরা জাহান্নামে যাবে এই কথা শয়তান জানে। তো সেখানে গিয়ে তার কিছু করার আছে? কিছু নেই। যেসব ছেলে মেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে দিন রাত জেনা করে, ও জানে যে আমার এখানে কাজ নাই, তখন ও কোনো জায়গা না পেয়ে মাদ্রাসায় চলে গেছে। মাদ্রাসায় 3 মাস পরে আপনি গিয়ে দেখছেন যে ছেলে মাঠের মধ্যে খেলাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার উপরে ভালোবাসার দাবিতে ছেলে দিয়েছিলাম, যা শিখেছিল সেটাও ভুলে গেছে। তা আমি এখন কি দিয়ে বুঝাই? বলে একটু দেরি করেন, বিদ্যা তাড়াতাড়ি হবে না, অনেক দিন সময় লাগবে। শয়তান তাকে ধোঁকা দিবে, ও চেষ্টা করবে, শয়তান তাকে ধোঁকা দিবে, ও চেষ্টা করবে। তোমার ব্যাপারে বলি, একটা ছেলে কথা শোনো, তুমিও কিন্তু একবারে কসম করে বলেছিলে যে মেয়েটাকে আর দেখবো না মোবাইলে। তুই কসম করে শুয়েছ, 10 মিনিট পার হয়নি তুমি আবার ধীরে হাতটা দিলে মোবাইলে। এটা কে করছে বলো? শয়তান। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে একটা কথা শোনাই, যে কথাটা আপনার জন্য। এই মেয়ে, এক কথা বলছো কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, শোনেন আপনাকে একটা কথা বলি। সংসার ভালো করে গড়তে চাইলে জীবনে 2টা কাজ করবেন না। এক, প্রতিবাদ করবেন না স্বামীর সামনে, প্রতিবাদ। হ্যাঁ, তুমি আমার মাকে এভাবে বললে কেন? হ্যাঁ, তুমি এই কথা বললে কেন? তুমি এই জিনিসটা করলে কেন? এই কথা যদি বলেন তো শয়তান খালি বলিয়ে নিবে, বল না বল না, ওই যে তোর কথা মানেনি, ওই যে তোর মাকে গালি দিল, ওই যে তোর বাপের বাড়ি থেকে এসে এই জিনিস করলো, এই করলো, খালি দিন রাত বলিয়ে নিবে। আর আরেকটা কাজ, অভিমান করবেন না। ওহ, তুমি আমাকে রাজশাহী সব দেখাতে নিয়ে গেলে না, তুমি আমাকে এবার ঈদে একটা ভালো শাড়ি দিলে না, এর নাম অভিমান। তো যদি করে থাকেন অভিমান, আর যদি আপনার স্বামী পূর্ণ করতে না পারে, তাহলে শয়তান সব সময় বলাবে, বল না, তোকে কিছুই দেয় না, বল না, তোর কোনো কথা শুনে না। দেখবেন যে আপনি বলছেনও তাই। তো যার পরে মেজাজ যখন খারাপ হয়ে গেছে, তখনও বলছে যে যা, তোকে কিছু দিব না, যা, তুই চলে যা, তোকে রাখবো না। তখন বলছে তুই তালাক দিয়ে দে, তুই তালাক দিয়ে তোর বাড়িতে থাকবো না, তুই তালাক দে না। তখন বলছে যা, তোকে 1 তালাক 2 তালাক 100 তালাক দিলাম, যা। এবার শেষ, পাতা ছিঁড়ে গেছে। তো পাতা ছিঁড়ে গেছে, এখন বুদ্ধি। তো মৌলানা সাহেবের কাছে গেছে পাশে, মৌলানা সাহেব বলছেন 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তখন আর খালা ফুফুরা বলছে চুপ থাক, এটাই বিধান, মেনে নে, মেনে নে, এটাই বিধান, 1 রাতের জন্য বিবাহ বসতে হবে। খালা ফুফু বলছে, তার মানে খালা ফুফু 14 ইলিমের পড়া, ফেকার বইয়ে লেখা আছে এসব কথা। খালা ফুফু বলছে, ওকে সান্ত্বনা দিচ্ছে। তখনও বলছে ছি 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 ছি, এটা কথা হলো? একদিনের যে 1 রাতের জন্য বিবাহ বসবে, এটা কথা হলো? তখন দুইজন কথা বলা বলি করে বলছে কি পথ? বলে চলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলো। কি ঘটনা? এই 100 তালাক দিয়েছি। ঠিক আছে, এক বৈঠকে 1 তোহরে 30 দিনে 1 কোটি তালাক 1 তালাকই হয়। আপনি সংসার করেন, কোনো চিন্তা নেই। কেউ কিছু বললে বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে। শুনুন, 40 কদমের পরেও পেশাব আসবে, এ কথাই ঠিক। এই পথ বাতিল। মেনে নিলাম যে আপনি 40 কদম হাঁটছেন, পায়ের উপরে পা উঠাচ্ছেন, খক খক করে কাটছেন। তো আপনার স্ত্রী কি করবে এখন? ওইও কি 40 কদম হাঁটবে? হাঁটতে বলেন না দেখি। তাহলে ওইও কি পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাটবে? ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चापे रहो मुझे हवाई लड्डू दोनों हाथ में लड्डू है जो चाहे उसको खा ले जो चाहे उसको छोड़ दे भूल हिसाब बातिल हिसाब पेशाब पायखानार परे पानी दिए पवित्रता अर्जन करते होबे এরপরে যদি মনে হয় পেশাব আসলো শয়তানকে বলতে হবে পেশাবে কাপড় ভিজে যাকটি সর আমি আর ওযু করব না সর তুই আমার কাপড় পেশাবে ভিজে যাক তাতে আসে জানে তুই সর আমি তোর কথা গ্রহণ করব না যদি পানি না থাকে তাহলে ঢেল টিস্যু পেপার তবু 40 কদম নয় পায়ের উপরে পা উঠানো নয় খক খক করে কাশা নয় পবিত্রতার বিধান এটা নয় আল্লাহর নবী বললেন কি করো বলো তো দেখি এক পানি দিয়ে ওযু করি দুই ফরজ গোসল পানি দিয়ে করি তিন পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে এটা হলো হাদিস ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর লোকেরা
তিন নাম্বারটা এইভাবে বুঝলো। কথা বুঝাতে পারিনি, মনে থাকবে না যে তিন নাম্বারটা ওরা কিভাবে বুঝলো? আল্লাহ আকবার, কাঁধ সামনাসামনি হাত উঠাবেন। আল্লাহ আকবার বলার পূর্বে কোনো কথা নেই। আল্লাহ আকবার এত পাওয়ারফুল শব্দ যে বিসমিল্লাহ চলবে না। অজু শেষ হয়েছে, বিসমিল্লাহ বলে অজু করবেন, না হলে অজু হবে না। অজু যখন শেষ হয়ে যাবে তখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার জান্নাতের সব দরজা খুলে গেছে, সবটাই খুলে আছে, যেটা দিয়ে ইচ্ছে ঢোকেন। এরকম কথা একটা আল্লাহ নবী মহিলাদের ব্যাপারে বলেছেন। সেখানে আবার পুরুষের কোনো সুযোগ নেই, এখানে মহিলাদেরও সুযোগ আছে। মহিলারাও যদি অজু করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে। আর মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খুলে যাবে যেখানে আছে, সেখানে আপনাদের সুযোগ নেই। 1 5 ওয়াক্ত সালাত মহিলা, 2 রমজানের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, মিঠা লাগলেও তিতা লাগলেও, 4 জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা মহিলারা পালন করেছে, ওর জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে। মহিলাদের মান সম্মান অনেক বেশি, এর কারণে মহিলাদের লজ্জা কম, পুরুষের লজ্জা বেশি। সিনেমাতে দেখেন, মোবাইলে দেখেন, রাস্তাঘাটে দেখছেন মহিলা ল্যাংটা হয়ে আছে আর ওর স্বামী ফুল প্যান্ট পরে আছে, গলায় টাই আছে, হাতওয়ালা জামা আছে, পায়ে মোজা আছে। পুরুষ মানুষ কত ঝকঝকে হয়ে পোশাক পরে আছে, বউ সাথে আছে, ল্যাংটা হয়ে আছে। আর বড় ডাক্তারের কথা তো বলেছি, বড় ডাক্তারের আমি ওইভাবে নিন্দা করিনি, আমি এটা দুঃখে কষ্টে বলেছি। সবাই খারাপ এ কথা আমি বলিনি, বড় ডাক্তার সবাই খারাপ হবে এ কথা আমি বলিনি। তবে টাকা নিয়ে যদি ও অন্য কোম্পানির প্রেসক্রিপশন লেখে থাকে তাহলে সে জুতা খাওয়ার যোগ্য, এই কথাই ঠিক। ওর বিদ্যা তাকে বলবে আমি রোগীর চিকিৎসা করব, সবচেয়ে যেটা ভালো ওষুধ আমার বিদ্যায় আছে সেটাই লিখবে।